এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সম্প্রতি বলেছিলেন, তার বাড়িতে রয়েছে জরাজীর্ণ বসতঘর, বৃষ্টি হলেই পানিতে ভিজে যায় চারপাশ। দাবি করেছিলেন, তার মাদ্রাসা শিক্ষক বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক এখনও পাননি পেনশনের টাকা। এর কয়েকদিন পরে দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের সেই বাড়িতে গিয়ে মিলল হান্নান মাসুদের কথার সত্যতা। স্থানীয় সূত্র বলছে, সম্প্রতি পেনশনের টাকা হাতে পেয়েছেন আমিরুল ইসলাম। সেই টাকাতেই শুরু করেছেন নতুন ঘর নির্মাণের কাজ। ছোট থেকে দেখে আসছি উনি খুব সাদাসিধা জীবন যাপন করেন এবং খুবই সজ্জন ব্যক্তি, মানুষের সাথে খুব ভালো মিশতে পারেন। এবং আব্দুল হান্নান মাসুদ বর্তমানে বাংলাদেশের জাতীয় নেতা, কিন্তু মানুষ প্রতিহিংসার বশবর্তী হয়ে তার পরিবারকে ছোট করতেছে, তাকেও ছোট করতেছে, হেনস্থা করতেছে। এই বিষয়গুলো আমরা খুবই বিব্রত। এবং মাওলানা আব্দুল মালেক সাহেব কত সাদাসিধা জীবন যাপন করেছেন এবং কারোর সাথে কখনো ঝামেলাতে নাই। দীর্ঘ ৮ থেকে ৯ বছর ধরে ঘর করার পরিকল্পনা করে আসছিলেন বলে জানান অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক। নিজের পেনশনের টাকার মধ্যেই বসতঘরের কাজ শেষ হবে বলে জানান তিনি। আমি আগে থেকে ঘর করার জন্য আজকে প্রায় ৮-৯ বছর পর্যন্ত আমি পরিকল্পনা করেছি আমার ঘর করার জন্য, ভাঙার জন্য। পেনশনের একটা অংশ পেয়েছি, সেই অংশ দিয়ে আমি এখন আমার যে দিনশিনে এই ঘরটাকে আমি কাজ করার জন্য হাত দিয়েছি। টাকার উৎস নিয়ে প্রায় বিব্রত হন হান্নান মাসুদের বাবা। তিনি জবাবও দেন সাধ্যমতো। নিজের টাকায় ঘর করেছেন, এটাই তার মূল কথা। এও জানালেন, ছেলের কাছ থেকে ঘরের জন্য কোনো টাকা চাননি তিনি। এই অবস্থা দিয়ে অনেকে আমার কাছে বলতে থাকে যে আপনি যে ঘরের কাজ করতেছেন বা কোথায় থেকে টাকা পাইলেন, কি আব্দুল হান্নান আপনাকে কি টাকা পয়সা দেয়? আমি বললাম না, আব্দুল হান্নান দেবে কোথা থেকে? সে তো এখনো ছাত্র, সে তো এখনো লেখাপড়া করতেছে। লেখাপড়ার ভিতর দিয়ে হয়তো রাব্বুল আলামিন তাকে এখন এই পর্যায়ে একটা অতর্কিতভাবে রাব্বুল আলামিন তাকে এই পর্যায়ে নিয়েছে। এই পর্যায়ে নেওয়ার পর থেকে তো সে তার সেই রাজনৈতিক যেটা এখন দল গঠন করছে এটা নিয়ে সে আছে। আর সে তো আমাকে দেওয়ার মতো তো আমি কোনো অর্থ তার কাছে দেখি না, এবং আমি তার কাছে কোনো টাকাও চাই না। আমি দেখতেছি তো তার কাছে টাকা নেই, আমাকে সে টাকা দেবে কোথায়? আমার যেটা আছে সেটা দিয়ে আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমানত করি। ইনশাআল্লাহ আল্লাহ আমার কাজের সহযোগিতা দিতেছে, রহমতের দয়ায় আমি কাজটা শেষ করতে পারবো বলে আমার আশা। আমার বর্তমান যে ঘরটা দেখা যাচ্ছে জীর্ণশীর্ণ, ভাঙাচোরা, আমি এইটা মেরামত করার জন্য আমি কিছু গাছ বিক্রি করে ফেলেছি, অতিরিক্ত গাছ। আমার কাঠ দিয়ে আমার ঘরের কাজ আমি সমাধান করতে পারবো। তবে পরিবার সম্পর্কে হান্নান মাসুদের বক্তব্য যেমন ছিল বাস্তবতা ঘেঁষা, তেমনি পরিবর্তনও আসছে ধীরে ধীরে। তবে তার বাবার প্রত্যাশা, হাতিয়ার মানুষের জীবনের মান উন্নয়ন করবে হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদ ভোট করবে এবং জনগণের খেদমত করার জন্য সে নিজকে উৎসর্গ করে দেবে, সেই ব্যাপারে সে নিজের চেষ্টা চালিয়ে যাইতেছে। এটা তো আমি একমত হয়েছি এবং রাব্বুল আলামিনের কাছে আমিও কামনা করি রাব্বুল আলামিন যেন তার মনের আশাটা পূরণ করে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।